ভেতরটা দেখে মন যদি না আহা আহা কতটা দুর্দান্ত অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার টোটালটাই। রুমটা ছোট কিন্তু খুব কম্প্যাক্ট আর মন ভরে যাওয়ার জন্য। বিশাল বড় সুইমিং পুল। হ্যাঁ এই যে এখান থেকে দেখা যাচ্ছে এখানে নাকি নাইটে পার্টিও হয়। নাইট পার্টি, তুমি নাইট পার্টি করবে? এটা কি দুজনের ভিডিও তুলছি? এত অবধি বসতে হবে, চ্যালেঞ্জ দিলাম। তুই যদি বসতে পারিস তোকে আমি 1000 টাকা এক্ষুনি দেবো। পাক্কা দেবো। চলে এসছে আমাদের দুপুরের খাবার কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে। এটার অ্যাকচুয়াল হ্যাঁ এটার সাউন্ডটা ভালো, সাউন্ডটা ভালো। একদম দুর্দান্ত মিহি সুন্দর রাবড়ি, মানে জাস্ট সুন্দর রাবড়ি। মানে হ্যাঁ জানি বহুদিন পর ব্লগ আসছে আমাদের, মানে বেসিক্যালি কতদিন আমার নিজেরও মনে নেই। কারণটা কি? কারণটা হচ্ছে যে অবভিয়াসলি আমরা কেন বললাম, আমি আর ম্যাডাম আমাদের দুজনের কর্মজীবন এতটাই আলাদা হয়ে গেছে যে এখন একসাথে আসাটা খুব সমস্যা, খুবই সমস্যা। কিন্তু ঠিক আছে, তাও আমরা ঘুরতে এসেছি। প্রথমেই ক্ষমা প্রার্থী যে এতদিন পর আমরা ব্লগ দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এসেছি হচ্ছে কর্মজীবনের মাঝে হালকা শান্তির খোঁজে। একটা ডায়লগের মাঝে ইন্টারাপ্ট করবি না। যাই হোক, শান্তিনিকেতনে এসেছি, এবার দাঁড়িয়ে বলে একটু যেতে বলি। ভালো পিছনে সুন্দর একটা অ্যাস্থেটিক দেয়াল রয়েছে, লাল রঙের দেয়ালের মধ্যে সুন্দর কিসের কাজ? এটা তো যামিনী রয় রাখার প্যাটার্নটা। কি যামিনী রয়? তুই জানিস না নাম? তোকে গালা গালা দেবি আমি, মজা আয়েগা हमको। আচ্ছা আমরা এসেছি হচ্ছে অ্যাকচুয়ালি ঘরানা রিসর্টে। আর এখানে না হিউজ এরিয়া এবং হোটেলটা খুব সুন্দর, ভেতরে সুইমিং পুল থেকে শুরু করে সব আছে, খাওয়া দাওয়া নাকি জমজমাট। এবার তো বাকিটা তোমাদের আমাদের সঙ্গে পুরো দিনটা ঘুরতে হবে। বাদ বাকি একটা জিনিস বলে দিই, শান্তিনিকেতনে কিভাবে আসতে হয় সেটা মোটামুটি সবাই জানো। ট্রেনে করেও আসা যায়, আমরা নিজেদের গাড়িতে করে এসেছি, তো যেরকমভাবে খুশি আসতে পারো। আমাদের মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা টাইম লেগেছে আসতে। আলাদা করে রাস্তাটা কিছু দেখানো হয়নি। এই হোটেলের গুগল ম্যাপের লিঙ্কটা অবভিয়াসলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে চলে আসতে পারবে। আর যদি স্টেশন থেকে আসো তাহলে এনারাও গাড়ি বুক করে দিতে পারেন, সেগুলো সবই পরে বলছি, জানোই তোমরা। এখন আপাতত চলো ওয়েলকাম ড্রিঙ্কটা খাওয়া যাক। আর ওয়েলকাম ড্রিঙ্ক করব। হ্যাঁ হ্যাঁ, এসে এই সুইমিং পুলে যেতে হবে না না, তারপর তো জামা নিয়ে নামবো, একবার দেখিয়ে দিই বিশাল বড় সুইমিং পুল। হ্যাঁ এই যে এখান থেকে দেখা যাচ্ছে। এখানে নাকি নাইটে পার্টিও হয়। নাইট পার্টি, তুমি নাইট পার্টি করবে? ইয়ে হবে না, শীতকালে হবে না। এই সুন্দর একখানা সামনে রয়েছে ডলফিনের মূর্তি, 3টে ডলফিন জোড়াজোড়ি করে কি করছে বুঝতে পারছি না। যাই হোক, তুই এখানে নামতে পারবি যেরকম ভাবে মেয়েরা নামে ইনস্টাগ্রামে? না না না, নাম না, জলহস্তি লাগবে আমার। এইসবের জন্যই ভিডিও চলে, জানিস তো। এরকম সত্যি তোমরাই জানাও এরকম ব্যাপার। সুইমিং পুলটা তো পরে নামছি, আপাতত তোমাদের এই দিকে একটা সুন্দর গার্ডেন রয়েছে যেখানে ওই আসবি কখন খেতে ডাকছে তো। এই দাঁড়া পাশে দাঁড়া। পাশে দাঁড়ানোর মতো এখনো ক্ষমতা হয়নি, কিন্তু উনি খুব রেগে আছেন। একটু ভুরু কোচকানো। এইদিকে ঘরগুলো আমরা ব্যাগ ফ্যাগ অলরেডি রাখা হয়ে গেছে। আপাতত খাওয়াটা বাজাতে পারিস, দেখাচ্ছিস যে একটা হরিণও আছে। 4টে লুচি ফুলকো। না ডিম টোস্ট। তুই কি ডিম টোস্ট খাচ্ছিস? না সকাল সকাল দে, তুই একটু খেয়ে বল। কি খেয়ে বলবো? লুচি কেমন খেতে? লুচি যেরকম খেতে হয় বেরোলো না, মানে ঠিক ভাঙতে পারলাম না এই ব্যাপারটা। মানে একে ধরে রাখা যাচ্ছে না, খেয়ে দে বলছে। আমি এখন কি সিস বলে এটাকে, সিস চড়বো না। তুই একা ওঠ, একা কর। একা হয় না, তুই ওঠ। বাচ্চাদের জিনিস ভাই, তুই দোলনা চড় যা। আচ্ছা স্লিপ আছে যা। হ্যাঁ স্লিপে যা। না আমি চড়বো না, এটা পার্ক টাইপের এই দিকটা। মানে আমরা যেটায় রয়েছি, ওই যে সাদা বিল্ডিংটা দেখছো ওইটা ওই সাইডে রয়েছি। আর এখানটা একটা ছোটো পার্ক টাইপের, ছোটো না বেশ বড়ই, প্রচুর বড় এলাকা জুড়ে। আর এই সাইডটায় রয়েছে তোমাদের কটেজগুলো। এই ক্লিপ কে লিয়ে তো হাম ওয়েট কর রহে থে। আমি তোকে ধরে নেবো এখানে খপ করে, আমার ভয় লাগছে কিরকম। স্মুথ নামলি তো, নেমে আবার কেত মেরে বসে আছে। লোকজন বলবে শান্তিনিকেতনের ভিডিও দেখতে এসেছিলাম, এরা বাচ্চাদের সিস চড়া দেখাচ্ছে। এটা কি দুজনের ভিডিও তুলছি? এটা কি আমপান না? পুদিনা। আচ্ছা, দুটোর থেকেই মারবি না তুই? ভালো হয়েছে পিঙ্কটা থেকে মারছিস, গ্রিনটা আমায় দে। এটা দেখে তো মিষ্টি লাগছিল, এটা হালকা একটু জলজিরা মেশানো। সে তো হবেই, পুদিনা তো রং। টাওয়েল পরে নামিস না, এটা বেবি পুল, তোর হাঁটুও ডোবে নি। ভীষণ ঠান্ডা জল, ভীষণ ঠান্ডা জল। বড় পুলে নাম। উঠে আসছে, তুই নাম না।
तुम्हें तो बड़ा स्विमिंग आती है नामो। আমাকে খুব নাম নাম করছিল, এখন নিজে নামতে পারছে না। কর আয় 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 আমি বললাম তো গরম জল, সেই নামতে পারছিস না। নামতে পারছিস না, প্রচন্ড গরম জল। নাম নাম। ডুবে যাবি, যাস না, এখান দিয়ে যাস না, গেলে ওখান দিয়ে যা। এত অব্দি বসতে হবে, চ্যালেঞ্জ দিলাম, তুই যদি বসতে পারিস তোকে আমি 1000 টাকা এক্ষুনি দেবো। পাক্কা পাক্কা দেবো। ভিডিও প্রুফ আছে কিন্তু। আমি বললাম ও যদি বসতে পারে গলা অব্দি, আমি 1000 টাকা এক্ষুনি জিপে করবো। আমি চ্যালেঞ্জ ডান। এবার তোমাদেরকে ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখানোর পালা ফাইনালি। ভাল লাগছে ম্যাডামকে, মানে চান করে ভাল লাগছে। আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে আমরা কটেজটা আগে দেখাই। কটেজের নিচটা দেখ কি সুন্দর, সেই মানে খুব সুন্দর মোরাম বেছানো রাস্তা। হ্যাঁ, আর এই দিকটা দেখা বাইরে, এখানে তোমাদের পার্সোনাল একটা ছোট বসার জায়গা সন্ধ্যেবেলায় বসার জন্য। আর এখানে একটা ছোট পদ্ম পুকুর টাইপের, ওখানে একটা খুব কিউট কমলা লেবু গাছ আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতিলেবু সাইজের কমলা লেবু, ছোট ছোট কমলা লেবু। হ্যাঁ, বাইরেটাও খুব সুন্দর, এখানে তোমরা ফটো তুলে মন ভরে যাবে, ফটো তুলতে পারবে। বাইরের ব্যাপার স্যাপারগুলি লণ্ঠন, ভেতরটা দেখে মন যদি না, আহা আহা, কতটা দূর অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার টোটালটাই। রুমটা ছোট কিন্তু খুব কম্প্যাক্ট আর মন ভরে যাওয়ার জন্য। ইনফ্যাক্ট আয়নাটা দেখ, দারুণ ব্যাপার। সাইডের কাজটাও অপূর্ব। বেডরুমের এই যে এই লাল যে চেরি টাইপের, হ্যাঁ হ্যাঁ, এটা যেরকম আগেকার দিনের ঘরে থাকতো আর কি। এটা ছোটখাটো বাথরুম বলা যাবে না, বেশ বড় বাথরুম, বেশ সুন্দর সাজানো গোছানো বাথরুম। শান্তিনিকেতনের ভাইব নিতে গেলে না টোটালি এই রুমে এসে তোমরা থাকতেই পারো। কর্নার রিসর্টের ব্রেকফাস্ট, স্যুপ, স্ন্যাক্স, বেভারেজেস সমস্ত কিছুর দাম এখানে লেখা আছে। তোমরা এখানটা স্ক্রিন পজ করে দেখে নিতে পারো, স্ক্রিনশট মেরে নিতে পারো। আর এইখান থেকে যে আরও কিছু কটেজ রয়েছে, এইগুলো কিন্তু খরচা একটু কম। ঘরটা অনেকটা বড়, ঘরটা বড়, এটা এখনো হবে, এখনো তৈরি হয়নি পুরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা বেড আসবে, প্লাস গিজার লাগানো হবে, ওই ফটোগুলো দিয়ে হ্যাঁ হ্যাঁ সাজানো গোছানো হবে, মানে যেরকম দেখতে পাচ্ছ তোমরা আর কি। পুরো রিসর্টটাই তৈরি হচ্ছে নতুন করে। এখন যদি আসতে চাও, এখন যে সিচুয়েশন আছে, এখন দামটা কম পড়বে। বাথরুম কিন্তু বেশ বড়, সমস্ত বাথরুমে গিজারের ব্যবস্থাপনা এখানে রয়েছে। এইটাই বোধহয় এখনো লাগানো হয়নি, পরে লাগানো হয়ে যাবে। এইদিকে ঘরটায় আমরা আছি, কিন্তু আমরা একটু ঘরটা নোংরা করেছি বলে আমরা এটা দেখাচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এইটা হচ্ছে সামনের দিকে রুমটা, এরকমই একটা রুমে আমরা ওইদিকে আছি যেরকম ম্যাডাম বললো। আর ফার্স্টে এই বাথরুমটা দেখি, কত বাথরুম দেখাবো, সবই একই রকম বাথরুম, বড় গিজার ফিজার রয়েছে। আর এই হচ্ছে ঘরটা, পরে অবভিয়াসলি আরো জিনিস সাজানো গোছানো অবভিয়াসলি আরো হবে। আমাদেরটা শুধু ডাবল বেড রয়েছে, যেহেতু আমরা 4 জন এসেছি ওই জন্য। আর এখানেও ব্যালকনি রয়েছে, ওইদিকেও ব্যালকনি রয়েছে। এটা যেহেতু সামনের দিক, ওই জন্য সামনে থেকে তোমরা সুইমিং পুলগুলো দেখতে পাবে। খাওয়ার আগে আমরা একটু হাঁটতে বেরিয়েছি, একদম সামনে দিয়েই ট্রেন যায় এখান দিয়ে। ফ্লাইট গেলেও যেরকম আমরা তাকিয়ে থাকি না, দূর থেকে ট্রেন যাওয়াটাও যেন দারুণ লাগে দেখতে। সামনে একদম গ্রামের রাস্তা, পুরো ব্যাপারটাই একদম গ্রামের মধ্যে আর কি। ক্ষেত ফেত রয়েছে, গরু রয়েছে, হাঁস রয়েছে, আর এনারা তো থাকেনি। আমরা এখন এই টেবিলে খাচ্ছি বটে, কিন্তু যেরকম দেখতে পাচ্ছ পুরোটাই রেনোভেশন হচ্ছে। পরে কিন্তু এই সুন্দর সুন্দর দেখতে টেবিলগুলোতে এখানে পুরো ডাইনিংয়ে সেজে যাবে ব্যাপার স্যাপার। চলে এসছে আমাদের দুপুরের খাবার, কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে। আমাদের কি কি আছে মানে যেটা কমন সেটা বলে দিই। এই যে ডাল, একটা ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, ভাত রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, আলু পোস্ত রয়েছে, আলু ফুলকপি রয়েছে। এগুলো কিন্তু মানে সিজনের যেরকম, ফুলকপি গরমকালে এলে তোমরা পাবে না, অন্য কিছু একটা তরকারি পাবে। আর আমি নিয়েছি মাছের থালি, এই যে এর মধ্যে মাছ রয়েছে, পোনা মাছ। আর ম্যাডাম নিয়েছেন ডিমের থালি, তো সেই জন্য ম্যাডামের রয়েছে ডিম, চাটনিও রয়েছে এখানে। হেভি খেতে আলু ভাজাটা, তু ঘোর খেতে আলু ভাজাটা। দেখো ডাল, আলু ভাজা, বেগুন ভাজা এগুলো আলাদা করে বলার কিছু দরকার নেই অবভিয়াসলি, মানে আলু ভাজাটা এখানে এলে অবশ্যই নিই। পোস্তটা কিন্তু ভাই সেরা করেছে, পুরো মাখা মাখা একদম, যেরকম পোস্ত আমার ভালো লাগে খেতে। আর খাবার দাবার সবই একদম ঘরোয়া সুন্দর, যেরকম একদম খেয়ে কোনো অসুবিধা হবে না, ভালো। এই নাম হচ্ছে মাছের সাইজের পিস, একটা প্রমাণ সাইজ বলা যায়। ম্যাডামের ডিমের সাইজ হচ্ছে, ম্যাডামের ডিমের না, হ্যাঁ মানে ম্যাডামের পাতের মুরগির ডিমের সাইজ। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কাঁদো নয়, অমন কেউ তো কাঁদো নয়। 2 দিনের দেখা সাক্ষাৎ পথের পরিচয়, ভজনে ওরে সোনার এখন আমরা চলে এসেছি হচ্ছে অবভিয়াসলি শান্তিনিকেতন এলে যেখানে আসতে হবে সেটা সোনাঝুরি মার্কেট। আর ম্যাডাম মোটামুটি কস্টিউম জুয়েলারির
এখানে চলে এসে জিনিসপত্র দেখতে শুরু করে দিয়েছে। কিন্তু তুই জানিস না একতারা কি করে ধরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু নেচে দেখা। ঠিক আছে, এনাফ। এটার অ্যাকচুয়াল হ্যাঁ, এটার সাউন্ডটা ভালো, সাউন্ডটা ভালো। কাঠের, এটা নারকেলের মালার। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, বাট হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ভালো ভালো। এ থেকে দেখেই ডাকছে ছবি তোলার জন্য। কাকুর ইচ্ছে হয়েছে মেয়েকে নাচ করাবে এনাদের সঙ্গে। পার্সোনালি এই কাপগুলো খুব দেখতে ভালো লাগলো, ওই জন্য ভিডিও দেখাচ্ছি। 60 টাকা করে দাম বললো কাপ আর প্লেট নিয়ে। মার্কেটটা এতটাই মানে সুন্দর এবং চারিদিকে বিস্তৃত বড়, আর এখানে যা যা আইটেম পাওয়া যায় দেখানোর জন্য তোমাদের মোটামুটি পুরো মার্কেট নিয়ে একটা ভিডিও হয়ে যায়। দই কত? 40 টাকা 200 গ্রাম। আর রাবড়ি 100 গ্রাম 40 টাকা। এটা সাদা দই, সাদা ঘরে সাদা মিষ্টি। কোনো ভেজাল নেই দইটাতে। রাবড়ি দই রাবড়ি রাবড়ি। বললাম খাবি না করছিলি, মিস করে যেতিস। মিস করতাম। চামচটাও বেশ ভালো। হ্যাঁ, তালপাতার চামচ। রাবড়িটা হচ্ছে আমাদের দুজনেরই খুব ফেভারিট। রাবড়ি 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 রাবড়ি। সুন্দর রাবড়ি, মানে জাস্ট সুন্দর রাবড়ি। মানে এই রাবড়িটা কিন্তু মানে অন্য রকমের রাবড়ি, মানে যেরকম সর হয় ওরকম টাইপের নয়, মাখা টাইপের রাবড়ি। ক্ষীর ক্ষীর। হ্যাঁ, ক্ষীর। হোটেলে ফিরে এসেছি আমরা, এখন চারিদিকটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, সেটাই দেখানোর। এখানে সুইমিং পুলটাও লাইট দিয়ে সাজিয়েছে, মানে হালকা হালকা সুইমিং পুলের ভেতরে লাইট এখান থেকে দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারবেন হয়তো। এখন আমরা যাচ্ছি কি করতে ম্যাডাম? আমরা যাচ্ছি হচ্ছে একটু চিকেন তন্দুরি খাবো, একটুখানি অবস্থা তো বেশ টাইট। না, কাকু কি বলেছে কি খাবো আমরা? বাবা বলেছে মুরগি পোড়া হয়ে গেছে, চলে আয়। মুরগি পোড়া খাবো। আচ্ছা, আমরা একটু বারবিকিউ করবো, আর তার সঙ্গে হচ্ছে বাউল সঙ্গীত শুনতে শুনতে। হ্যাঁ, তোমাদের কিন্তু হোটেলে এটারও মানে ব্যবস্থা করে দেওয়া হয়, বাউল সঙ্গীত, তারপরে হচ্ছে ইয়ে কি বলে আদিবাসী নৃত্য, হ্যাঁ সমস্ত রকমই অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেটার জন্য কিছু এক্সট্রা পেমেন্ট করতে হয়। আর বারবিকিউর জন্য গিয়ে শুনি কাছে ভাড় বেঁধে দেনা, আর ছোট ছোট গাছগুলি ভাই কচি বলে বাদ দিও না, বাদ দিও না, বাদ দিও না। ওরে ছোট ছোট গাছগুলি ভাই তুমি কচি বলে বাদ দিও না, বাদ দিও না, বাদ দিও না। ওর যতই পড়বে ততই খাঁটি, ওর যতই পড়বে ততই খাঁটি। রস বেড়ে চিরিক দানা, চিরিক দানা। কাছে ভাড় বেঁধে দেনা, দেনা রে দেনা রে, দেনা রে দেনা রে, দেনা রে দেনা রে। কাছে ভাড় বেঁধে দেনা। চিকেন কাবাব তো হলো, এবার এসছে পনিরের কাবাব। পনিরের কাবাব পার্সোনালি আমার খুব সুন্দর লাগে। আন্টি আজকে নিরামিষ, সেই জন্য। আন্টি কিরম লাগছে? খাওনি এখনো? ও খাও। আন্টি ক্যামেরার জন্য ওয়েট করছিল। সমস্ত কিছুর পর রাত্রিবেলা অবভিয়াসলি পেটে জায়গাটা কম থাকে, কিন্তু স্টিল মানে দুটো রুটি খেয়ে নেওয়াই যায়, কারণ আলু ভাজাটা আছে। আলু ভাজাটা এমন একটা জিনিস আমরা 3 বেলা খাচ্ছি, মানে এতই সুন্দর। আর কি নেওয়া হয়েছে? এই যে ডাল ফ্রাই। ডাল ফ্রাইটা এখানে বললো খুব সুন্দর হয়। সারাদিনে প্রচুর ননভেজ খাওয়া হয়েছে, ওই জন্য তো গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। এটা হচ্ছে পরের দিনের সকাল, মানে অবভিয়াসলি ওখানে বাড়ি ফেরার পালা। তবে সকালবেলা তার আগে আমরা একটু ঘুরু করতে বেরিয়েছি। আর যে এসেছি এখন হচ্ছে কঙ্কালীতলায়। এই কঙ্কালীতলায় পুজোতে আমাদের হয়েও গেছে, সেটা আমাদের তিলক থেকে বুঝতেই পারছো। কিন্তু এইটা তোমরা দেখতে পাবে পরের ব্লগে, পরের ভিডিওর জন্য কিছু কিছু আমরা যে সমস্ত জায়গায় ঘুরছি সেই সমস্ত জায়গাগুলো পরের ব্লগে দেখতে পাবে। আপাতত এই জায়গাটা এখন একটু ঘুরি, তারপর আবার হোটেলে গিয়ে আমাদের ব্রেকফাস্ট করে দেন বেরিয়ে যাবো। সকালবেলা ব্রেকফাস্টে ম্যাডাম খাচ্ছেন এই কী বলে বাটার টোস্ট ডিম সেদ্ধ। আমি কালকের মতোই লুচি। কঙ্কালীতলার থেকে ফিরে ব্রেকফাস্ট করে আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটায় কালকে রাত্রিবেলা বনফায়ার, বাউল গান এই সমস্ত হয়েছিল, সেই জায়গাটায়। আমাদের ম্যাডাম রোদের মধ্যে এখানে বসে বসে রোদ পোহাতে পড়াচ্ছেন। ম্যাডাম অ্যাকচুয়ালি ম্যাডাম হয়ে গেছেন, অনলাইনে ক্লাস করাচ্ছেন এখন। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, এই জায়গাটা কিন্তু প্রান্তিক স্টেশন থেকে কাছে, বোলপুর স্টেশন থেকে কাছে নয়। প্রান্তিক স্টেশনে নামলে যারা ট্রেনে আসবে তাদের সুবিধা হবে। চারিদিকে শহরের কোলাহল থেকে অনেক দূরে, শান্তিপূর্ণ পরিবেশ চারিদিকে। পাখির আওয়াজ শুনতে হবে এখন বেলা, আর সামনেই ট্রেন যায় এখান দিয়ে, কালকেই দেখালাম। এখন গ্রামে ঘুরতে বেরিয়েছি, এই গ্রামের পথ থেকে নেমে খেতে এসছি। পাওয়া গেছে নদীর দেখা, এই যে লম্বা নদী। ভাবছিলাম কম জল থাকবে, আগেরবার যখন এসেছিলাম
ভালোই জল আছে। আগেরবার যখন এসেছিলাম এতটা জলও ছিল না, এতটা তখন কিছুই ছিল না। মানে এখান থেকে আমাদের যেখানে আছি ওই যে ট্যাঙ্কটা দেখা যাচ্ছে কাকুর পিছনে, এই যে ট্যাঙ্কটা, এইটাই হচ্ছে আমাদের হোটেলের এন্ড, মানে আর কি কি বলে বাউন্ডারিটা। তো ওখান থেকে একটুখানি হেঁটে এসে হোটেলের দিক থেকে এই হচ্ছে নদী। এর থেকে বেশি আর এগোনো যাবে না, কারণ এই যে পাশেই জল, এর থেকে এখানেই আমি দাঁড়িয়ে আছি সামনেই। আমি ভালো নদীতে গিয়ে একটু হাতটা চোবাবো, সেটা আর হবে না। আচ্ছা, ঘরানা রিসর্টে এই দাদা রয়েছেন ম্যানেজিং এর দায়িত্বে, ঈশানদা। ঈশানদা, তুমি একটুখানি আমাদেরকে বলে দাও রুম রেন্ট গুলো কিরকম রয়েছে? রুম রেন্ট বলতে আমাদের এখানে ভ্যারিয়েন্টের রুম আছে, তার মধ্যে ডিলাক্স রুম আছে। ডিলাক্স রুমগুলো আপনার রেট পড়ছে 1800 প্লাস জিএসটি। আচ্ছা, মানে যেগুলো আমরা রয়েছি? হ্যাঁ, যেগুলো আপনারা রয়েছেন। আর যেগুলো আমরা ডিলাক্স 4 বেড আছে ওগুলো পড়ছে 2800 প্লাস জিএসটি 12%। আচ্ছা। আর কিছু আমার যেখানে এই মুহূর্তে নন এসি কটেজ রয়েছে, হ্যাঁ মানে যেগুলো কালকে ওই সাইডে দেখি সাদা সিরিয়াল ওয়াইজ যে এখন আছে, ওগুলো রেট পড়ছে আপনার 1200 প্লাস জিএসটি পড়ছে। আচ্ছা। আর আমাদের প্রিমিয়াম কটেজ নতুন তৈরি হচ্ছে, একদম কালকে এটা ভালো যেটা দেখালাম। আমাদের ডেমো রুম এখন তৈরি হয়েছে, আরো আমাদের এখনো 10টি রুমের চলছে, এখন কাজ চলছে, ওগুলো হচ্ছে। ওগুলো আমরা রেট রেখেছি 3999 টাকা ইনক্লুডিং জিএসটি। আচ্ছা, সারা বছরই কি এই ভাড়াই থাকবে না? সারা বছরে এরকম ভাড়া থাকে, এবার সময়ে বিশেষে এগুলো আমার বেসিক প্রাইস যেটা আছে আমার কখনো কখনো ডিসকাউন্টে হয়, আবার রেট রেট আপ এন্ড ডাউন হতে থাকে। আপনাদের রেস্টুরেন্ট তো ভেতরেই রয়েছে একদম? আমাদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, ওখান থেকে আমাদের মেনু কার্ডের উপর যে যেমন যেটা অর্ডার করবে সেটা তার উপর বিশেষে মেনু কার্ডের অর্ডারে পাওয়া যাবে। লাঞ্চটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। কালকে যেরকম দেখিয়েছি নর্মাল থালি, এটা ভেজ থালি, তার সঙ্গে আজকে নেওয়া হয়েছে চিকেন। 2 প্লেট চিকেন নিয়েছি, 4 জনে মিলে ভাগ করে খেয়ে নেওয়া যাবে। বাঁশ দিয়ে রাস্তা আটকেছে, যেতে দেবে না, কালকে দিয়ে দিয়েছি তো। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন থেকে। তো চলো, আর কি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো। তো থ্যাংক ইউ ফর মেকিং আস আ পার্ট অফ ইউর ডে। ড্রিঙ্ক বিগ, লিভ বিগ।